নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো নিরামিষ পটলের একটা রেসিপি। তো চলুন ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে পটলগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তো সেটা আর আমি এখানে দেখাতে পারিনি। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। ওর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে একটা ভাজা মশলা অ্যাড করলাম, যেটা আমি ঘরেই বানিয়েছিলাম। মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তারপর গরম মশলা, তেজপাতা, ওগুলো সমস্ত ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সেই মশলাটাই আমি 1 চামচ এখানে অ্যাড করলাম। তারপর কাসুরি মেথি এখানে অ্যাড করেছি। এখানে ছানাটা আমি ঘরেই কেটে নিয়েছিলাম। এরপর মশলাটা দেখছেন কষানো হয়ে গেছে। আমি খুব সামান্য পরিমাণে তেলে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তেলটা একদমই নেই বললেই চলে। আমি খুব কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি একটু আর কি। তারপর এর মধ্যে কিশমিশ অ্যাড করেছি। কিশমিশগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে বেশ ভালোই লাগে খেতে। তারপর দিয়ে দিলাম অল্প জল দিয়ে আবারও পটলগুলোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর কষানো হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে আমি ছানাটা অ্যাড করলাম। আবারও ছানাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে এরপর এর মধ্যে জল অ্যাড করলাম। পরিমাণ মতন জল অ্যাড করার পর এটা ভালো করে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ঘিটা আমার একদম খাঁটি ঘি, আমি ফ্রিজে রাখা ছিল, এই জন্য পুরো জমে গেছে, দেখতেই পেলেন আপনারা সেটা। তারপর আবারও ওই ভাজা মশলাটা নামানোর আগে একটু দিয়ে দিয়েছি। আবারও স্বাদ, যেহেতু লবণটা একটু দেখে নিয়েছিলাম, আবারও একটু লবণ লেগেছিল, লবণ দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম আমি চিনি। ব্যাস, তারপরে কিছুটা ফুটিয়ে গ্রেভিটা ওরকম হয়ে শুকনো হয়ে যখন এসছে নামিয়ে নিয়েছি। ব্যাস, এখানে ছানা পটল রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি জাস্ট জমে যাবে। আমাদের খেতে তো অসাধারণ লেগেছিল। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। আমাদের দারুণ লেগেছিল। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই একবার জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও ফেসবুক থেকে দেখছেন, এখনও পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।